যে সমস্ত বন্ধুরা 90 এর উপরে তুলতে চাও তাদের জন্য আজকের ক্লাসটি অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন কি, দ্য আইস হ্যাভ ইট থেকে কমনযোগ্য গ্রামার হাতে ধরে বুঝিয়ে দেবো। তো চলো শুরু করি। সবার প্রথমে যেটা আছে, শি ওয়াজ সাইলেন্ট, সে ছিল নীরব। করতে হবে নেগেটিভ, অর্থাৎ এই বাক্যটির মধ্যে না আনতে হবে এবং মানেটিকেও একই রাখতে হবে। তাহলে দেখো, শি ওয়াজ সাইলেন্ট, সে নীরব ছিল। এর বাংলাটা কি হতে পারে? সে সরব ছিল না। শি ওয়াজ নট, সে ছিল না। তাহলে সাইলেন্টের উল্টো কি হতে পারে? সাইলেন্ট মানে নীরব, এর উল্টো হচ্ছে সরব, অর্থাৎ ভোকাল। মনে রাখবে। দেখেছো, নট চলে এসেছে মানে সেন্টেন্সটি নেগেটিভ হয়ে গেল, মানেটা একই রইল। খুবই খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট, দিস ইজ দ্য বেস্ট টাইম। দিস ইজ দ্য বেস্ট টাইম, এটাই সবচাইতে সেরা সময়। করতে হবে পজিটিভ ডিগ্রি, বা সেন্টেন্সটাকে বলতে পারে নেগেটিভ সেন্টেন্স বানাও। পজিটিভ ডিগ্রি করলেই নেগেটিভ হয়ে যাবে। কিভাবে? দেখো, গুড, বেটার, বেস্ট, অর্থাৎ সুপারলেটিভ ডিগ্রিতে আছে। আমাদের করতে হবে পজিটিভ ডিগ্রি, অর্থাৎ আমাদের অ্যাজ প্লাস পজিটিভ ফর্ম প্লাস অ্যাজ এই স্ট্রাকচারটাকে ইউজ করতে হবে। সাধারণত এই সুপারলেটিভ থেকে পজিটিভ করার সময় আমাদের কিভাবে করতে হয়? নো আদার কথাটা আগে ব্যবহার করতে হয়। কি বললাম? নো আদার। আচ্ছা, নো আদার কিসের কথা বলেছে? টাইম। তাহলে নো আদার টাইম ইজ, অন্য কোনো সময় হয় না এটার মতো এত ভালো। তাহলে এবার পজিটিভ স্ট্রাকচারটা বসাবো। অ্যাজ, এটার পজিটিভ ফর্ম হচ্ছে গুড। গুড, বেটার, বেস্ট। তাহলে অ্যাজ গুড অ্যাজ কার মতো? দিস। বা এই যেহেতু সেন্টেন্সটা নেগেটিভ আছে, ন আছে, তাই জন্য এখানে আমরা অ্যাজ না করে সো গুড অ্যাজও করতে পারি, এটা বেটার। প্রথমত এখানে নো আদার কথা ইউজ করতে হবে। নো আদার টাইম ইজ, অন্য কোনো সময় হয় না এটার মতো এত ভালো, অর্থাৎ এটাই সবচাইতে ভালো টাইম। তাহলে বন্ধুরা, তোমাদের জন্য একটি টাস্ক রইল। অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম, এটাও টেক্সটে রয়েছে। তোমরা প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করো। উই উইল সুন বি অ্যাট ইউর স্টেশন, আমরা শীঘ্রই আপনার স্টেশনে এসে যাব। আই সেইড টু দ্য গার্ল, আমি মেয়েটিকে বললাম। তাহলে এটা একটা নর্মাল কথা, অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে আমরা জানি সেইড থাকলে সেইড হয়, আর সেইড টু থাকলে কি হয়? টোল্ড। তাহলে আই টোল্ড দ্য গার্ল, এটা আগে আসবে। তারপরে কমা উঠে সাধারণত আমরা কি বসাই? দ্যাট, এখানেও বসবে। এরপরে এইটা হচ্ছে রিপোর্টেড স্পিচ, এই অংশটা। দেখো, আমি মেয়েটিকে বললাম, কি বললাম? আমরা আপনার স্টেশনে চলে আসব। তাহলে এখানে আমরা মানে আমরাই, যেহেতু আমি আছি এর মধ্যে, তাহলে উইটা উই হবে, উই। এবারে এদিকে যেহেতু পাস্ট আছে, আমাদের এইদিকেও পাস্ট করতে হবে। বন্ধুরা, উইলের পাস্ট টেন্স কি? উড। উই উড বি, উই উড সরি সুন বি অ্যাট, আচ্ছা, ইউর স্টেশন মানে আপনার স্টেশন, কথাটা কাকে বলেছে? মেয়েটিকে বলেছে, তাই না? তাহলে তার স্টেশন হবে হার স্টেশন। তাহলে যেহেতু রিপোর্টিং ভার্ব পাস্টে আছে, আমাদের রিপোর্টেড স্পিচের ভার্বও পাস্ট করতে হবে, শুধু উইলটাকে উড করে দিলেই হবে। নেক্সট ওয়ান, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। অ্যাজ সুন অ্যাজ শি লেফট দ্য ট্রেন শি উড ফরগেট আওয়ার ব্রিফ এনকাউন্টার। ব্রিফ এনকাউন্টার, আচ্ছা, এটা করতে হবে নেগেটিভ সেন্টেন্স। তোমাদের আমি আগেও শিখিয়েছি, আবারও শেখাচ্ছি। অ্যাজ সুন অ্যাজ রয়েছে, তাহলে কি হবে? অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে তোমরা করবে নো সুনার হ্যাড। কি বললাম? নো সুনার হ্যাড ইউজ করবে। তারপরে যেমন আছে শি লেফট, আচ্ছা, এই লেফটটা কিন্তু থার্ড ফর্ম, মনে রাখবে। কি ফর্ম? ভার্বের থার্ড ফর্ম। যেহেতু লিভের থার্ড ফর্ম, ফার্স্ট ফর্ম লেফট হয়, বা থার্ড ফর্মও লেফট হয়, ফলে এখানে আরও ইজি। নো সুনার হ্যাড শি লেফট দ্য ট্রেন, আর এই যে কমাটা আছে এর পরিবর্তে তোমরা এই জায়গাটায় দেন ইউজ করবে। কি কথা? দেন, THAN। তারপরে বাকি সেন্টেন্সটা যা আছে ডট 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 দিয়ে পরে বসে যাবে, মানে পরের সেন্টেন্সে কোনো চেঞ্জ হবে না। তাহলে নো সুনার হ্যাড শি লেফট দ্য ট্রেন দেন শি উড ফরগেট আওয়ার ব্রিফ এনকাউন্টার। এটা নো সুনার হ্যাড না দিয়ে আবার নো সুনার ডিড দিয়েও করা যায়, তখন কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, অর্থাৎ লিভ হবে। যাই হোক, তোমরা এটাই মনে রেখো। নেক্সট ওয়ান, ভেরি ইম্পর্টেন্ট। এ ম্যান গেটিং ইনটু দ্য কম্পার্টমেন্ট স্ট্যামার্ড অ্যান অ্যাপোলজি। একটা মানুষ কম্পার্টমেন্টে প্রবেশ করে ক্ষমা চাইল।
স্প্লিটিং করতে হবে, খুবই ইম্পর্টেন্ট, মানে জয়নিংয়ের উল্টো, দুটো সিম্পল সেন্টেন্স করতে হবে। তাহলে প্রথমে কোন কাজটা হলো বন্ধুরা, দেখো একটি মানুষ কম্পার্টমেন্টে উঠে ক্ষমা চাইলো, তাহলে প্রথম কোন কাজটা হলো, হ্যাঁ, তাহলে এ ম্যান গট ইনটু দ্য কম্পার্টমেন্ট, এক নম্বর হলো। প্রথম সেন্টেন্স হলো একটি মানুষ কম্পার্টমেন্টে উঠলো, বন্ধুরা পাস্ট টেন্স কিন্তু, দেখো পাস্ট টেন্সে আছে সেন্টেন্সটা, সেই জন্য আমাদের এই ভার্বটাকেও পাস্ট করতে হবে। তাহলে প্রথম কাজ এটা হলো। দ্বিতীয় কাজ কি হলো, তারপর বলেছে স্ট্যামার্ড অ্যান্ড অ্যাপোলজি, এটা তো কমপ্লিট সেন্টেন্স নয়, এটা আমাদের কমপ্লিট করতে হবে। ক্ষমা চাইলো, কে ক্ষমা চাইলো, এই যে লোকটা উঠলো সেই লোকটাই, তাহলে এই লোকটার পরিবর্তে আমরা লিখবো হি স্ট্যামার্ড অ্যান্ড অ্যাপোলজি, বোঝা গেল? তাহলে প্রথমে লোকটি কম্পার্টমেন্টে উঠলো, তারপরে কি করলো, সে ক্ষমা চাইলো, দুটো সেন্টেন্স হয়ে গেল। যারা সাবস্ক্রাইব করনি ফটাফট সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা, তোমাদের উপকার ছাড়া অপকার কিছুই হবে না। দ্য ম্যান হু হ্যাড এন্টার্ড দি কম্পার্টমেন্ট ব্রোক ইনটু মাই রিভারি, দেখো আবার স্প্লিট করতে দিয়েছে, একই রকমভাবে করব। বলছে দ্য ম্যান হু হ্যাড এন্টার্ড দ্য কম্পার্টমেন্ট, অর্থাৎ যে লোকটি কম্পার্টমেন্টে প্রবেশ করেছিল সে আমার দিবাস্বপ্ন ভেঙে দিল। তাহলে প্রথম কোন কাজটা হয়েছিল, দেখো প্রথম হচ্ছে দ্য ম্যান হ্যাড আছে এখানে, তাহলে হ্যাড এন্টার্ড দি কম্পার্টমেন্ট, একটা সেন্টেন্স হয়ে গেল। আচ্ছা, তারপরে সেন্টেন্স কি আছে, ব্রোক ইনটু মাই রিভারি, ব্রোক ইনটু মাই রিভারি, আমার স্বপ্ন ভেঙে দিল, দিবা স্বপ্ন, তাহলে কে ভেঙে দিল, এই যে লোকটা, তার পরিবর্তে আমরা কি লিখবো, হি লিখবো শুধু, হি ব্রোক ইনটু মাই রিভারি, সে আমার দিবা স্বপ্ন ভেঙে দিল, ব্যাস কমপ্লিট। এই যে প্রশ্নটা, এই প্রশ্নটা কিন্তু এবার এসেছিল 2023 সালে, ভয়েস চেঞ্জ করতে দিয়েছে। দেখো কি বলেছে, দ্য হিলস আর কভার্ড উইথ ওয়াইল্ড ডালিয়াস, এটা একটা প্যাসিভ ভয়েসে রয়েছে, অ্যাক্টিভ ভয়েসে করতে হবে। দ্য হিলস আর কভার্ড উইথ ওয়াইল্ড ডালিয়াস, যেমন রাইস ইজ ইটেন বাই মি, তার মানে আই ইট রাইস, তাহলে এখানে অবজেক্টটা আবার সাবজেক্ট হয়ে যাবে, ওয়াইল্ড ডালিয়াস। আচ্ছা দেখো আই ইট রাইস, দেখো আয়ের পরে ইট মানে ভার্ব বসেছে কিন্তু, তাহলে এখানে ওয়াইল্ড ডালিয়াস কভার, ওয়াইল্ড ডালিয়াস কভার করেছে কাকে, দ্য হিলস। অ্যামিজার কিচ্ছু বসবে না কিন্তু, আই ইট রাইস এর মধ্যে আছে অ্যামিজার নাই, সেরকম ওয়াইল্ড ডালিয়াস কভার দ্য হিলস। আচ্ছা এখানে উইথটা কোথায় গেল তাহলে, তোমরা বলতে পারো, অ্যাকচুয়ালি বন্ধুরা সাধারণত ভার্বের পরে বাই বসে, কিন্তু এখানে কভার্ডের পরে উইথ বসে, তো আমরা যখন অ্যাক্টিভ ভয়েস করবো তখন উইথ বা বাই কিছুই থাকবে না, ওয়াইল্ড ডালিয়াস কভার দ্য হিলস, এটাকে প্যাসিভ ভয়েস করলে এটাই আসবে। নেক্সট ওয়ান, ওহ হাউ লাকি ইউ আর, ওহ আপনি কি ভাগ্যবান, অ্যাসার্টিভ করতে হবে, অর্থাৎ স্টেটমেন্ট, সাধারণ কথাই আনতে হবে, এটা বিস্ময়বোধক আছে, এটা তুলতে হবে। তাহলে আমরা কি বলতে পারি, দেখো আপনি কি ভাগ্যবান, অর্থাৎ আপনি খুবই ভাগ্যবান, ইউ আর এটা আগে আসলো, আর হাউ লাকির পরিবর্তে হবে ভেরি লাকি, আপনি ভীষণ লাকি, ফুল স্টপ হবে কিন্তু, মনে করে ফুল স্টপ দিতে হবে। নেক্সট ওয়ান, ন্যারেশন, আর ইউ গোয়িং অল দ্য ওয়ে টু দেরা, আপনি কি দেরাতে যাচ্ছেন, আই আক্সড আমি জিজ্ঞাসা করলাম, তাহলে প্রশ্নবাচক আছে এবং আক্সড করাই আছে, তাহলে আই আক্সডই হবে। এরপরে দেখো রিপোর্টেড স্পিচটি ডব্লিউএস ওয়ার্ড দিয়ে শুরু নেই, তাহলে আমাদের ইফ বা ওয়েদার বসাতে হবে, ইফ বসাচ্ছি। আমি জিজ্ঞাসা করলাম আপনি কি দেরাতে যাচ্ছেন, তাহলে আমি জিজ্ঞাসা করলাম সে দেরাতে যাচ্ছে কিনা, অর্থাৎ আমরা জানি এটা ওই মেয়েটাকে জিজ্ঞাসা করেছে, তাহলে আমরা শি লিখে দিতে পারি। তাহলে আই আস্কড ইফ শি, শি এর পরে তো ইজ বসে, কিন্তু বন্ধুরা হবে না, কেন কি এটা পাস্ট টেন্সে আছে, এদিকেও পাস্ট করতে হবে, তাহলে শি এর পাস্ট ওয়াজের, ইজের পাস্ট ফর্ম ওয়াজ, গোয়িং, তারপরে যা আছে তাই, গোয়িং অল দি ওয়ে টু দেরা, ফুল স্টপ। আচ্ছা একটা জিনিস মাথায় রাখতে হবে, দেখো এটা ছিল প্রেজেন্ট কন্টিনিউয়াস, অটোমেটিক্যালি হয়ে গেল পাস্ট কন্টিনিউয়াস, কেন, আমরা এই বিভার্বের পাস্ট ফর্ম বসিয়ে দিয়েছি, তাহলে আর কিছু করা লাগছে না, আইএনজি করাই আছে। পরেরটি দেখে নাও, হোয়াট ইজ ইট লাইক আউটসাইড, আই আক্সড,
বন্ধুরা এগুলো কিন্তু কোনো মতেই মিস করা যাবে না, ভালো করে বুঝে নাও, এগুলো থেকে কমন পাচ্ছ। আচ্ছা, আমি জিজ্ঞাসা করলাম বাইরেটা কেমন দেখাচ্ছে, প্রশ্নবাচক, তাহলে আবার দেখা, আই আক্সড, সেইড বা সেড টু থাকলে আক্সড হয়, এখানে অলরেডি আক্সড করা আছে। আচ্ছা, আই আক্সড। এবার দেখো সেন্টেন্সটি ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে আছে, আগেরটা কিন্তু ছিল না, তাই ইফ বা ওয়েদার বসাচ্ছিলাম। এখানে কিন্তু ডব্লিউএইচ ওয়ার্ড আছে বলে আমরা সেটাই বসিয়ে দেবো, আই আক্সড হোয়াট। আচ্ছা, এবারে সাধারণত সাবজেক্টটি আগে আসে, দেখো এখানে ইট হচ্ছে সাবজেক্ট, তাই জন্য ইটটা আগে আসবে, আর বি ভার্বটা পরে যাবে। ইজ এর পাস্ট ফর্ম ওয়াজ, আউট, সরি, লাইক, আউটসাইড। আচ্ছা, প্রশ্ন হচ্ছে এখানে ওয়াজ হলো কেন? এই যে এদিকে পাস্ট আছে বলে এদিকেও পাস্ট করতে হবে। নেক্সট, ভেরি ইম্পর্টেন্ট, আই টার্ন ফ্রম দ্য উইন্ডো অ্যান্ড ফেস দ্য গার্ল। আমি জানলা থেকে টার্ন করলাম, ঘুরে তাকালাম এবং মেয়েটির মুখোমুখি হলাম। তাহলে দেখো, করতে বলেছে সিম্পল, খুবই ইম্পর্টেন্ট। আমি টার্ন করলাম আর কি করলাম, ফেসড দ্য গার্ল, মেয়েটির মুখোমুখি হলাম। তাহলে আমি কটা কাজ করলাম? দুখানা। যখন সাবজেক্ট পরপর দুটো কাজ করবে তখন সিম্পল করতে দিলে আমরা প্রেজেন্ট পার্টিসিপল করে করব। সেটা কি জিনিস? প্রথম ভার্বের সাথে আইএনজি বসবে। টার্ন হচ্ছে ভার্ব, তার সাথে আইএনজি বসাবো। টার্নিং ফ্রম দ্য উইন্ডো, জানলা থেকে ঘুরে কে কি করলো? আই ফেসড দ্য গার্ল। ভালো করে বুঝো, অ্যান্ড উঠে যাবে কিন্তু। আচ্ছা, জানলা থেকে টার্ন করে আমি মেয়েটির মুখোমুখি বসলাম, তাহলে এই আইটা এইখানে বসবে, মাঝখানে, মাথায় রাখবে। তাহলে তোমাদের জন্য একটা টাস্ক থাকলো, কমেন্টে জানাও। আই ওয়েন্ট টু দ্য শপ অ্যান্ড বট এ কেক। আমি দোকানে গেলাম আর একটি কেক কিনলাম। নেক্সট ওয়ান, ভেরি ইম্পর্টেন্ট, শি লাফড প্লেজেন্টলি। বন্ধুরা এইটাকে দু রকমভাবে আসতে পারে, দেখো, বলতে পারে প্লেজেন্টলি, তাহলে আন্ডারলাইন করে বলতে পারে অ্যাডজেক্টিভ ফর্ম ইউজ করো, আবার এটার সঙ্গে আন্ডারলাইন করে বলতে পারে এটার নাউন ফর্ম ইউজ করো। আমি এমন একটা উত্তর বলছি, দুটোই হয়ে যাবে। সে হাসলো সুন্দরভাবে, প্লেজেন্টলি মানে এখানে মনোরমভাবে বা সুন্দরভাবে, অর্থাৎ আমরা বলতে পারি তার হাসিটা সুন্দর ছিল। তাহলে হাসি ইংরেজি কি বন্ধুরা? লাফ মানে তো হাসা, ভার্ভ, এটার নাউন ফর্ম হচ্ছে লাফটার। বললাম লাফটার, তাহলে হার লাফটার ওয়াজ কেমন? মনোরম বা সুন্দর, প্লেজেন্ট। তাহলে দেখো এটার অ্যাডজেক্টিভ ফর্ম এসে গেছে, আবার এটার নাউন ফর্মও এসে গেছে। তাহলে তোমাদের যাই করতে দিক, এই সেন্টেন্সটা মনে রাখলে একটাই উত্তর। আবার এটাকে যদি বলে অ্যাডজেক্টিভ ইউজ করো, তাহলে আমরা এটাও করতে পারি, শি লাভড ইন এ প্লেজেন্ট ওয়ে বা প্লেজেন্ট ম্যানার, তোমাদের যেটা মনে থাকে। এটা হচ্ছে সেফ। একটা ভয়েস চেঞ্জ, আই লাভ দ্য হিলস, ভেরি ভেরি ইজি, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, তাহলে অবজেক্টে আগে আসে দ্য হিলস, তারপরে টেন্স অনুযায়ী বিভাগ বসে, অ্যামিজারের মধ্যে আর বসবে, কেন? দ্য হিলস প্লুরাল নাম্বার এবং এটা প্রেজেন্ট টেন্স। তারপরে ভার্বে থার্ড ফর্ম লাভড, তারপরে বাই বসে এবং সবশেষে সাবজেক্টে অবজেক্ট, সবাই জানো, দ্য হিলস আর লাভড বাই মি। নেক্সট ওয়ান, হোয়াই ডোন্ট ইউ লুক আউট অফ দ্য উইন্ডো, কেন আপনি জানলা দিয়ে বাইরে তাকাচ্ছেন না? শি আক্সড, আবার প্রশ্নবাচক, তাহলে আক্সড এখানে করাই আছে। আচ্ছা, আবার দেখো ডব্লিউএস ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে, তাহলে আমরা এখানে বসিয়ে নেব। আচ্ছা, এবারে সবসময় সাবজেক্টে আগে আসে, আমি বললাম। সে জিজ্ঞাসা করলো আপনি কেন জানলা দিয়ে বাইরে তাকাচ্ছে না? তাহলে আপনি মানে কে? ধরে নিলাম আমাকে বলেছে, তাহলে আই। আচ্ছা, এরপরে এদিকে যেহেতু পাস্ট আছে, এদিকেও পাস্ট করতে হবে বন্ধুরা। যখন ডোন্ট থাকবে না, তার পাস্ট টেন্স করে দিলেই হয়ে যাবে, ডিড নট। হোয়াই আই ডিড নট লুক আউট অফ দ্য উইন্ডো, ব্যাস। এখানে লুকড আউট করতে যেও না যেন। ডু নট থাকলে জাস্ট ডিড নট করে দেবে, এদিকে পাস্ট আছে বলে এদিকেও পাস্ট, খেল খতম। নেক্সট ওয়ান, ভেরি ইম্পর্টেন্ট, একটা ভয়েস চেঞ্জ, ডু ইউ সি এনি অ্যানিম্যালস, তুমি কি কোনো প্রাণী দেখতে পাচ্ছ, বা আপনি কি কোনো প্রাণী দেখতে পাচ্ছেন? দেখো, ভয়েস করতে হবে, খুবই সোজাভাবে শেখাচ্ছি। ধরে নাও ডুটা নেই, তাহলে কি রয়েছে? ইউ সি এনি অ্যানিম্যালস,
এটার ভয়েস করলে কি হবে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, তাহলে এনি অ্যানিম্যালসটা আগে বসে, এনি অ্যানিম্যালস, তারপরে টেন্স অনুযায়ী বিভাব বসে, এটা প্রেজেন্ট টেন্স, তাহলে আর হবে, অ্যানিম্যালস আছে প্লুরাল নাম্বার, তারপরে ভার্বে থার্ড ফর্ম সি স সিন, তারপরে বাই বসে, তারপরে সাবজেক্টই অবজেক্ট হয়, ইউ থাকলে ইউই হয়, এনি অ্যানিম্যালস আর সিন বাই ইউ। আচ্ছা, কিন্তু যেহেতু প্রশ্নবাচক আছে, তাহলে আমাদের প্রশ্নবাচক করতে হবে এটাকেও, সেই জন্য আমাদের কি করতে হবে, আরটাকে আগে আনতে হবে। আর এনি অ্যানিম্যাল সিন বাই ইউ, কোয়েশ্চেন মার্ক দিয়ে দাও, কমপ্লিট। যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করো বন্ধুরা, এবং ভিডিওকে অবশ্যই লাইক দাও, তোমাদের উপকার ভীষণ রকম হবে, আমি বলে দিচ্ছি। শি সেইড, ডু ইউ সি এনি অ্যানিম্যালস? সে সে বলল, আপনি কি কোনো প্রাণী দেখতে পাচ্ছেন, মানে ওই সেন্টেন্সটাকেই ন্যারেশন করতে দিয়েছে। ওকে ফাইন, তাহলে প্রশ্নবাচক তাই না, সেইড থাকলে আমরা কি করব, আস্কড। আচ্ছা দেখো, ডব্লিউএস ওয়ার্ড দিয়ে শুরু নেই এই সেন্টেন্সটা, তাহলে আমাদের ইফ বসাতে হবে। শি আস্কড ইফ, এরপরে বললাম সাবজেক্টে সবসময় আগে বসে, এখানে আপনি কি প্রাণী দেখতে পাচ্ছেন, ধরে নেব আমাকে বলেছে, তাহলে আমি করে নিতে পারি আগের মতো। আচ্ছা, এবারে এইদিকে যেহেতু পাস্ট আছে, আমাদের এদিকেও পাস্ট করতে হবে। কি করব, ডু এর পাস্ট টেন্স ডিড করলে হবে না, এটা জাস্ট প্রশ্ন করার জন্য আনা হয়েছে। যদি ডু নট থাকে তাহলে তখন আমরা ডিড নট করব, কিন্তু শুধু ডু দিয়ে প্রশ্ন করলে কিন্তু আর ডু এর পাস্ট টেন্স করলে হবে না, তখন আমাদের মেন ভার্বের পাস্ট টেন্স করতে হবে। তাহলে আই স এনি অ্যানিম্যালস, ফুল স্টপ, বোঝা গেল। শি আস্কড ইফ আই স এনি অ্যানিম্যালস, এই জায়গাটায় ম্যাক্সিমাম স্টুডেন্টস মেক মিস্টেক, সো বি কেয়ারফুল। এখানে কিন্তু মেইন ভার্বের পাস্ট টেন্স হবে যখন ডু দিয়ে প্রশ্ন হবে, ওকে। আর ডু নট থাকলে ডিড নট করে দিলেই হতো। তাহলে বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো জানাও, আর অবশ্যই অবশ্যই যদি আরও প্র্যাকটিস করতে চাও তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, চ্যানেল হলে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। থ্যাংক ইউ সো ভেরি মাচ।